আরে এটা আপনি বুঝতেন না, এটা এটা আপনি বুঝতেন না, এটা আমি আপনার পরে কমো। ঠিক আছে, একটা জয়নাল কথা ভাই মনে রাখবেন। জয়নাল আমি ভাই নাজমুল কোরআন হাদিস শেখার আমি জন্য তো শিখতে হবে নাকি? আমি আমি নাজমুল আপনার একটা কথা বলে শুনেন, যে দাও আছে না প্রতিদিন ধার দেয়, কিন্তু ওটাতে কিন্তু ধার প্রতিদিনে থাকে। এবার আপনি এটা যে এতটুকু কথা একটু চিন্তা করলে হবে গভীর ভাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কবে হচ্ছে? আমি তো মাধ্যমিক পাস গো, অসুবিধা নেই। হুম। তুমি বললেই বুঝতে পেরে যাবো। হুম। আমি রেকর্ডিং না বুঝতে পারছি না, ওস্তাদ কালকে পড়া ধরবে তো? ভাত খেয়েছো? এই, না ভাত খাই না। তাকরার করবেন? তাকরার কি করার মন মানসিকতা আছে না না এটা বলেন। হ্যাঁ, তাকরার করতে হবে। আমার রান্না করিনি, রান্না করতে হবে। এক ওস্তাদে কি বলছে জানেন? বলছে যে লিখতে পারা, বলতে পারা, পড়তে পারা, মানে চারটা বিষয় বলছিল। আরেকটা বিষয় কি আমি আমার মনে নাই। কারো যদি জানা থাকে বলেন। বলতে পারা, পড়তে পারা, বলতে পারা, পড়তে পারা, কেন আর কি, লিখতে পারা, আরেকটা কি, আর শুনতে পারা। শোনা শোনা হবে। শোনা, হ্যাঁ শোনা হবে, শুনে চারটা বোঝা লাগবে যে, বিষয়। শুনে শুনে বোঝা হ্যাঁ লাগবে। হ্যাঁ, চারটা বিষয়, চারটা বিষয়ের খেয়াল রাখতে হবে। কেউ আরবি বলতেছে, শুনে ওটার অর্থ বুঝতে হবে। এটা কি একজন বয়ান হুম। করতেছে, শুনে শুনে ওর অনুবাদটা বুঝতে হবে। ও জানো ভাই, না, হ্যাঁ। আর ইংলিশে একটা ওস্তাদ পড়াচ্ছিল, মানে এত সুন্দর করে বোঝায়, কি বলবো আর। তোমার পরে ফোন দিয়ে বলবো ব্যাপারটা। আচ্ছা, তাহলে ওখানে ওখানে অ্যাক্টিভেট হবো। তারপর আমি আজকে একটা আরেকটা ক্লাস পাইছি বুঝছেন নি? এটা অত্যন্ত জরুরি দরকার। তো আমি সব ক্লাসে মাথায় গন্ডগোল কর। ডিউটির চাপ দেই, আল্লাহ তালা কি করে। না আমি তো ইংলিশ ঢুকামো একটু, মানে এই এই বেসটা, মানে সামনের ক্লাস উঠতে যায়, সামনের ক্লাসে উঠে গেলে ইনশাল্লাহ ইংলিশ ঢুকামো আমি। ওস্তাদ একজনের সাথে কথা হয়েছে আমার সাথে, তো বলছে সমস্যা নাই। এখনই বলে আমাদের বাইরের দেশের লোকগুলো যেভাবে ইংলিশ বলে, আমি তো অবাক আল্লাহ। সেম সেম ইউরোপের ইংলিশের মতন তারা বলে আল্লাহ। তা আমাদের আমরা যারা দাওয়াতের লাইনে মেহনত করি, আমাদের বেশি ইংলিশ আরবিটা দরকার। উর্দুতে আলহামদুলিল্লাহ, উর্দুতে সমস্যা হবে না ইনশাল্লাহ। উর্দুতে মসজিদ কাঁপাই দিতে পারো, মোটা সমস্যা নেই। জয়নাল ভাই, অভ্যাস আছে। বাংলার গ্রামারও অনেকে দুর্বল আছে বুঝছেন, অনেকে বোঝে না বাংলা ভাষা। আর বাংলা ভাষা তো কোন রকম চলবে আগে, শুধু এখন বাংলা ভাষার হ্যাঁ, গ্রামারটা একটু জানা হয়তো দরকার আসলে। গ্রামারের বিষয়গুলো আছে যেগুলো একটু গুরুত্বপূর্ণ, গ্রামার এগুলো একটু টাচ দেওয়ার দরকার আছে আর কি। হ্যাঁ হ্যাঁ। গ্রামারে যে কোনটি অতীতকাল, ভবিষ্যৎকাল, বর্তমানকাল, এরকম আদেশ নিষেধ এই বিষয়গুলা না বুঝলে অনুবাদ করা অসুবিধা। অসুবিধা, ইয়েস। কয়েকটা আপনার বাক্য বা সেন্টেন্স দিয়ে যদি আমরা এরকম ট্রাই করি, ইনশাল্লাহ আমার মনে হয় আমরা পারবো। আমার মনের একটা বিশ্বাস। 36 হয়ে গেছে ওস্তাদ, এখনো আসতেছে না। চাই আলিফ হাসান ভাই, আলিফ হাসান জি ভাই, জি। আমরা প্রথম থেকে আমিল গুলো একটু তাকরার করি। বলেন বলেন, হ্যাঁ। আচ্ছা, আমিল কাকে বলে বলেন আপনি। জি জি, দাঁড়ান বিস্কুট খাইতেছি, দাঁড়ান বলতেছি। বলেন বলেন, আমিল কাকে বলে? নাজমুল ভাই আপনি বলেন, আমিল কাকে বলে? ভাই খাওয়া খোয়া আমি বাদ একটা দেন, ওস্তাদ চলে বোনের যাবে। বাড়ি আসলে এসেছি। আমরা ঢুকে প্রথমে তাকরা করা শুরু দরকার ছিল। আচ্ছা বিলাল ভাই আপনি বলেন, আমিল কাকে বলে?
মঞ্জুর ভাই আপনি বলেন আমেল কাকে বলে? ভাই একজনে কি তাকরার করবেন না? আলিম হাসান ভাই, হায় রে আল্লাহ, এই যদি পড়ালেখার অবস্থা হয়, সবাই এমনি মমতাজ মমতাজ হইব। ওই যে বলছে না, বলতে পারা পড়তে পারা। তাইলে যাই বুঝে যাবে সবাই বই 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 আছে না, বই দিকে দিকে লেখে। হ্যাঁ, এর মানে সবাই বই 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 দেখে দেখে লেখে, বুঝছেন? বিলাল ভাই, নাজমুল ভাই আছে, নাজমুল ভাই বলেন বলছি আমেল একটা কাকে বাড়ি এসেছি, বলে? তুই বুঝতে পারছে না, বারবার বলছি একটা বাড়ি এসেছি। বিলাল ভাই আমেল কাকে বলে? বিলাল ভাই ঘুমে গেছে। মঞ্জুর ভাই, মঞ্জুর ভাই, আলিফ হাসান ভাই, সব পালাইছে। এরা মিলে আমার পড়বো। এই যে শেখশিরি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমাদের তাকরা চলতেছে, বলেন ভাই আমেল কাকে বলে? ও আচ্ছা আচ্ছা, হুজুরে আসে না এখনো? না ভাই, আমরা তাকরা করতেছি, আমেল কাকে বলে? জি ভাই বলে। আমেল, আমেল তো হলো যে শব্দ বা যে এসএম এর শব্দের শেষে এসে হ্যাঁ আলামত এই শব্দ পরিবর্তন করে দেয় তাকে আমেল বলে। মাশাআল্লাহ। তারপরে মামুল কাকে বলে? দরকার। তারপরে আপনার এরব কাকে বলে? আচ্ছা এর বাদ দি। ওই যে হরফে জর গুলা বলেন, হরফে জর। ومنذ مثقال رب حاش من على في أنا على حتى إلى আমেল কত প্রকার? আমেল মাশাআল্লাহ। আমেল মোট 100 প্রকার। আমেল আমেল দুই আমেল প্রকার, আমেল দুই প্রকার, আমেলে লফজি, আমেলে মানবী। আমেলে লফজি দুই প্রকার, মাশাআল্লাহ, আমেলে সিমাই, আমেলে কিয়াসি। আমেলে মাশাআল্লাহ, আমেলে কিয়াসি হলো মোট 91টি, নাকি আমেলে সিয়ামাই? মাশাআল্লাহ। আমেলে সিমাই হলো 91টি, 91টিকে 13টি ভাগে ভাগ করা হয়েছে। আর আমেলে না, সিমাই হলো 7টি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমেলে সিমাই ঠিক হলো আছে। 7টি, আর আমেলে মানবী হলো 2টি। আর আমরা মাশাআল্লাহ। যেগুলো পড়তেছি এগুলো আমেলে সিমাইয়ের হলো ভাগ। তার প্রথমটা হলো আল হুরুফুল জারাতু লিল ইসমি, 17টি হরফ ইসিমের পূর্বে বসে শেষ অক্ষরে জের প্রদান করে। হরফগুলো হলো বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুজখলা রুবা হাসা মিন আদা ফি আন আলা। আর 2 নাম্বার দ্বিতীয়- হলো আল হুম, হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'লি, অর্থাৎ মুবতাদা এবং খবরের পূর্বে আহ, 6টা হরফ, হ্যাঁ জি, বসে মুবতাদা এর শেষ অক্ষরে নসব দান করে আর খবর শেষ অক্ষরে রফা দান করে। উদাহরণস্বরূপ হলো ইন্না জাইদান কাইমুন। আচ্ছা, এই 6টা হরফ হলো ইন্না বা আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। আর 3 নাম্বার হলো মা ওয়ালা ভুল আল হয়েছে ভাই। মুশাব্বাহাতানি বিলাইসা। ভাই একটু আমি বলি, 6টি হরফ জুমলা ইসমিয়া এর পূর্বে যুক্ত হয়ে মুফতাদা এর শেষ অক্ষরে নসব এবং খবরের শেষ অক্ষরে রফা দেয়। ইন্না যাইদান কাইমুন। 6টি হরফ হইল ইন্না বা আন্না কান্না রাইতা লাকিন্না লাআল্লা। আপনার হইছে ওই যে অল্প একটু ছুটি গেছে, জি জি, তার ওই মানে ঠিক জুমলাতুল আছে। ইসমিয়াটা আমি বলি হইছে নাই আর কি, হইছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওই হইছে, জুমলাতুল মাশাআল্লাহ, ইসমিয়া ওইটা খালি বাদ গেছিল। দেখো, জুমলাতুল ইসলাম বলতে মাশাআল্লাহ, ইসেম দ্বারা যে বাক্যটা মাশাআল্লাহ, শুরু হয় আর কি। ইসেম দ্বারা যে মাশাআল্লাহ, বাক্যটা শুরু হয় ওটা জুমলাতুল ইসমিয়া, আর জুমলাতুল ফি'লিয়া মাশাআল্লাহ, যেটা হলো ফেল দ্বারা যে বাক্যটা শুরু হয়। আচ্ছা, মাশাআল্লাহ, আর 3 মাশাআল্লাহ। নাম্বারটা দ্বিতীয় হলো প্রকার। জি মা ওয়ালা আল মুশাব্বাহাতানে বি লাইসা, বলতে যে লাইসার মতো মা ওয়ালা মুক্তাদা এবং খবরের পূর্বে বসে নাবাচকের অর্থ দেয়, নাবাচক, এবং মুক্তাদা এর শেষ অক্ষরে রফা দেয়, আর হলো খবরের শেষ অক্ষরে নসব দান করে। মাশাআল্লাহ, এই তো হইছে। আর 4 নাম্বার হলো চতুর্থ প্রকার। জি জি আল হুরুফুন নাসিবাতু লিল ইসমি,
আল হরুফুন নাসিবাতু লিল ইসমি, এটা হলো 7টা হরফ, তাই না? 7টা হরফ হুম, ইসিমের পূর্বে বসে শেষ অক্ষরে নসব দান করে। ওয়াও, ইয়া, হামজা, ইল্লা, আয়া, ওয়ায়ে, হায়া, এই 7টা হরফ, মাশাআল্লাহ। এই 7টা হরফ হ্যাঁ, করে নসব দান করে। আর পঞ্চম নাম্বার হলো আল হরুফুন নাসিবাতু লিল ফি'লিল মুজারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে। আহ, হ্যাঁ, কিন্তু আজকে আমি আপনাদের ক্লাস নিব। হুজুর একটু ব্যস্ত আছেন, একটা মিটিং আছেন, এই জন্য আমি আজকে আপনাদের ক্লাসটা নিব ইনশাআল্লাহ। জি, গত ক্লাসে আপনাদের পড়া হয়েছিল কোনটা, কয় নম্বর পৃষ্ঠা পড়া হয়েছিল? হুজুর হুজুর সারে 7টা সারে পর্যন্ত পড়াইছিল। সারে মেয়াতে আমেল আপনার আহ কত নম্বর, পঞ্চম পঞ্চম পাকার পর্যন্ত পড়াইছে। জি, পঞ্চম প্রধান পর্যন্ত পড়া ধরেছিল। আর হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। ওই যে পেলে মোদারি ছয় মোদারির সাতও এটা একবার পড়াইছে পড়াইছিল, না? কিন্তু ওটা পরীক্ষায় আসেনি আর কি। 6-7 থেকেও পরীক্ষা দিয়েছিল জয়নাল ভাই। ওই যে আল হুরুফুল জাজিমা, তো এগুলো আসছিল পরীক্ষায়, ওগুলো তো পড়াইছিল এগুলো। ওটা পড়াইছে, ওটা তো পড়ায় না আমার এখানে। তো যে পঞ্চম পাকার পর্যন্ত আছে আল হুরুফুন নাসিবাতু লিল ফি'লি মুদারি, ঠিক আছে, কিন্তু চারটি এগুলো হরফ পরীক্ষায় ফি'লি আসছিল। মুদারির আল পূর্বে হুরু আল যুক্ত হয় আসমাউল উভয় শেষ জাজিমাতু, আল অক্ষরে। হুরুফুল জাজিমাতু, এগুলো এগুলো ওগুলো একবার করলে দিছিল আর কি, 7টা পর্যন্ত। ঠিক আছে, আবার পড়লে পড়া যায়, যদি পড়তে চান অসুবিধা নাই। 6-7 আবার পড়াইলে হুজুর। আচ্ছা ঠিক আছে। জি, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি না এখন হুজুর। স্ক্রিন শেয়ার হয়নি হুজুর, এবার আসছে। জি। উম, আহ, বই দেখতে পাচ্ছেন? জি 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 হুজুর। ঠিক আছে। তাহলে কত নম্বর বলতেছিলেন আপনাদের পড়া হয়েছিল? এটা জি হুজুর, 5 6 থেকে নম্বর শুরু হুজুর। করেন। 10 6 নম্বর। থেকে শুরু করেন। কত থেকে শুরু করেছিল? উপরে হুজুর, উপরে 6 নাম্বার হুজুর। 6 নম্বর। ষষ্ঠ প্রকার হুজুর, এই যে, হ্যাঁ। কয়টা করে পড়া যায় হুজুর? হুজুর আমগো তো আজকে 2 সাবজেক্ট আপনার, একটা হচ্ছে সরে মিয়াতে আমল আর একটা হইছে সফাতুল না, মাসাজিদ, দুইটা। জি ঠিক, দুইটাই সাবজেক্ট, কিন্তু কয়টা করে সবক দেয় আপনাদের, কয়টা করে প্রকার পড়া দেয়? মালিক হুজুরে তো একটা কইরা দিত, আর আপনার ওই সাথে সফাতুল মাসাজিদ দিত। আর এখন এই হুজুরে মনে হয় আই দুইটা দিছিল মালিক কি? হুজুরে মালিক হুজুরে 4টা পর্যন্ত পড়াইছে, পরে ওই হুজুরে শুরু থেকে আবার 5 নম্বর পর্যন্ত দিছে আর কি। তো আপনারা তো অনেক পিছিয়ে আছেন, আপনাদের পুরানো ব্যাচ তারা তো, তাদেরকে আমি ক্লাস নিচ্ছি, তাদের তো এখন আপনার চলতেছে কত নম্বর, আফালুল মাদা আজম, কালকে আমি পড়া দিয়েছি গত বৃহস্পতিবারে। আমি 1 পৃষ্ঠা করে পড়া দিই, কারণ এটা 1 সপ্তাহের পরে যদি আপনারা একটা করে নেন, তাহলে তো আপনাদের 2 বছর লাগবে এই ব্যাচ শেষে আপনাদের। দেন হুজুর 1 পৃষ্ঠা করে দেন, সমস্যা নাই। এটা 1 পৃষ্ঠা করে দেন, সমস্যা নাই। তা আপনারা তো তাহলে ওই হিসাবে অনেক পিছিয়ে আছেন, হ্যাঁ। অথচ তারাও শুরু করেছে সরে তেলা আপনাদের সাথে, আপনাদের মনে একটু পরে। আমি তো আলহামদুলিল্লাহ তাদের এখন আমি পড়াচ্ছি এই যে আফালুল মাদাহ ওয়াজ জাম। আমি 12 নম্বর অধ্যায়, 13 নম্বর অধ্যায়, মোট এই যে পৃষ্ঠা পড়া দিয়েছি, 11, 12, 13, 3 নম্বর, এই 3টা পড়া দিয়েছি। এবং ক্লাসের পরে ক্লাসে তারা শোনায় দেয়। আপনারা কি শের সহ পড়েন না কিভাবে পড়েন? আর এই যেগুলো শের কি পড়ান হুজুর, নাকি না এমনি? হুজুর আপনি পড়ান না, আপনি পড়াইলে তো আমরা শিখতে পারলাম। আমাদের কথা যে সবই শিখুম ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে। না না, সেট সেট তো আমি পড়াই না, আমি সেট পড়ার তো দরকার নেই এখানে। মেন কথাগুলো পড়লে, বুঝতে পারলে আপনি জি হুজুর, মেন আলহামদুলিল্লাহ, কারণ কথাগুলো আপনার, ওই টাইটেল যেটা আছে, আর নিচে যে বাংলা লেখা, আর তার যে হরফগুলা আর কি, ওইগুলা জি জি শিখাইলে যে হবে। হরফগুলা দরকার সেগুলাই, যেমন আসমাউল জাজিমা,
লিল ফিল মুজারে মান মা মাহমা আইয়ুন হাইসুমা ইজমা মাতা না এই আন্নামা এটি হয়ে গেলে আলহামদুলিল্লাহ। এখানে পুরা জি শেষ তো হুজুর, পড়া এভাবে দরকার নেই। জি। এভাবেই হুজুর। জি হুজুর, এভাবে পড়ান হুজুর, এভাবে পড়ান। তাহলে তো অনেক পিছিয়ে আছেন, মাত্র 5 নম্বরই পুরা পিছিয়ে আছেন। 5, 6, আপনারা মনে 7 হয় আছে। খুব আগাইতে একটু খুব আমাদের মনে হয় এটা আপনারা লেট হয়ে যাওয়ার আপনারা কারণ আছে, আগানো আমাদের দুটো ওস্তাদ ট্রান্সফার হয়েছে, এই জন্য ওস্তাদের আমাদের ট্রান্সফারের সাথে পিছিয়ে সাথ পড়েছে। না ভাই, আপনাদের আগ্রহটা কম। আপনারা পারলে যদি হুজুর যদি 2 লাইন পড়া দেয় এটাতে আপনারা খুশি বেশি। মানে আপনাদের ক্লাস তো করেছি, আপনারা বেশিরভাগই চান যে হুজুর যদি পারলে 1 লাইন পড়া দেয় আরো আপনারা খুশি হন। কিন্তু অন্যরা চায় যে না আমাদের 1 বছরের মধ্যে পড়াটা যেন আগায়। হ্যাঁ, কিন্তু আপনারা 5 নম্বর অধ্যায় এটা তো আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে মাত্র 5টা পড়েছেন, এটা কেমন কথা? এটা ওস্তাদ চেঞ্জ হতে পারে, ওস্তাদ তো এমন না যে কি গাড়ি চেঞ্জ হয় না। পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান নাই যে ওস্তাদ চেঞ্জ হয়, ওস্তাদ যে কোনো প্রতিষ্ঠানই চেঞ্জ হতে পারে। কিন্তু পড়া তো যেই ওস্তাদ উনারা যে চেঞ্জ পড়ান হচ্ছে, নাই এমন তো না, পড়াইছে তো। আমি যেই ওস্তাদ শফাতুল চেঞ্জ মাসাদির হচ্ছে 1 ফের পৃষ্ঠা পড়া দিই। ছেলেরা ওরা ঘোরায় হ্যাঁ, দেন। জি 1 পৃষ্ঠা শফাতুল মাসাদির পড়া দিই, 1 পৃষ্ঠা হলো আপনার শরীহ তামিল এবং ফুল ব্যাখ্যা বিশ্লেষণ, এবং শিক্ষার্থীরা ক্লাসেই আলহামদুলিল্লাহ 50% এর উপর পড়াটা তাদের হয়ে যায়। ক্লাসেই মনোযোগ সহকারে ক্লাস করলেই ইনশাআল্লাহ কোনো ব্যাপার না পড়া এগুলো। এগুলো তো আপনাদের অত কঠিন ভাবে তো এখানে লেখা নাই। খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ নাই যে অনেকগুলা হুজুর, হ্যাঁ, জি। সফাতুল মাসাজিদ কত পৃষ্ঠা পর্যন্ত পড়াইবেন আম করে হুজুর? ওগো মালিক হুজুর 1 তো পৃষ্ঠা 5টা করে 5টা করে। সপ্তাহেতে শোনেন, সপ্তাহেতে 1 পৃষ্ঠা করে যদি পড়া দেয়, মাসে 4 পৃষ্ঠা করে হবে। নাকি সরি হ্যাঁ, মাসে 4 পৃষ্ঠা। তাহলে আপনার মাসে যদি 4 পৃষ্ঠা করে হয়, তাহলে আপনার 12টা মাসের মধ্যে ধরেন 11টা মাস ক্লাস হবে। তো 4 11 কত? 36 পৃষ্ঠা। তো 30-36 পৃষ্ঠা যদি না পড়েন তাহলে তো কি হলো কন? পৃষ্ঠা তো আরো হুজুর আছে অনেক। হ্যাঁ হুজুর, 30 পৃষ্ঠা পর্যন্ত পড়াবেন না? আমগো ওটার প্রায় হয়ে গেছে তো, ওটা 26 না 27 পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এখন সফাতুল মাসাদিদটা আপনি একটু আগান। এটা পিছিয়ে থাকলে হবে না, এগিয়ে যান। আগাইলে আপনাদের লাভ আছে। সামনে বছর দেন হুজুর, বেশি যখন করে দেন। নারা আরবি গুলা করবেন, যে বছর আরবি পড়বেন না তখন আপনাদের খুব মজা লাগবে। তাহলে আপনাদের একটু পড়া শুনান দেখি। 5 নম্বর অধ্যায়টা, 5 নম্বর প্রকারটা। আল হুরুফুন নাসিবাতুল লিল ফিইলিল মুজারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হুরুফুন নাসিবাতু লিল ফি'লি মুদারি, 4টি হরফ ফেলে মুজারি এর পূর্বে যুক্ত হয় ওয়ার শেষ অক্ষরে নসব দেয়। আন, লান, কাই, ইদান। বাস এই কথাটাই মাথায় রাখবেন। ফেলে মুজারের শেষে ফেলে মুজারের পূর্বে যুক্ত হয়ে কয়টি হরফ নসব দেয়? 4টা হরফ 4। হুজুর। কি কি? আন, লান, কাই, ইদান। ঠিক আছে না? জি, আন, লান, কাই, কাই, ইদান। তাই ইদান। কি যায়? আচ্ছা, ফেলে মুজারে আর একটা বহসিদা ফেলে মুজারে মারুফ। তারপরে আরেকটা বহস আছে না, বহসের নাম কি? হ্যাঁ, বহস নাফি জাহাদ বালান, নাফি জাহাদ বালান বানুনে, বলেন তাকিদ। নাফি জাহাদ বালান তাকিদ। সফিরা। তো এই নাফি জাহাদ বালান, এই যে বালান লানের সাথে যে জাহাদ আছে না, ওটার একটা গর্দান দেন দেখি। তো লাই ইয়াফআলা। নাই ইয়াফাল, এই যে ইয়াফাল আর শেষে কি দিলেন? জবর দিলেন কিনা বলেন? এটা ছিল ইয়াফালু, ইয়াফালু, ইয়াফালুর জায়গায় আপনি কি বললেন? ইয়াফালা বললেন, জবর দিলেন কিনা? জি জি, ওই লানের কারণে আসছে হুজুর। হ্যাঁ, তাই এই যে একটা তো হয়ে গেল, এটা আবার কি আছে? একটু হালকা এদিক সেদিক করে বুঝলেই তো জিনিসটা হয়ে যাবে। তার লান, নাফি জাহা লান, তার কাই ইদান, সেম ওইগুলাও ফেলে মুজারের শুরুতে যদি আসে, ফলে মুজারের শেষে হুজুর, আজকে পেশ আপনি থাকলে আপনি একটা জবর দিবেন। একটা আপনি আজকে একটু বুঝাই দিয়েছেন আমাকে, কিন্তু একটু বুঝে ভালো হয়েছে। জি, এভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু হালুয়ার মতো। আমি তো মনে করি এমন এখানে অবুঝার কোনো বিষয় না, খালি একটু যদি বিষয়টা বুঝার জন্য চেষ্টা করেন কোন ব্যাপার না। একটু প্রশ্ন করবেন, ওস্তাদকে প্রশ্ন করবেন, উদাহরণ চাইবেন বা উদাহরণ এখানে দিলেই যথেষ্ট। যেমন হুলুফুল জাসিমাতু 6 নম্বর 6 নম্বর প্রকার, আমি এটা পড়ে দিচ্ছি দেখেন। আমি 1 পৃষ্ঠা পড়া দেবো, ওই একটা সবকের মতোই আপনার কষ্ট হবে। আল হুরুফুল জাসিমাতু লিল ফিইলিল মুজারি, যে সকল হরফগুলা ফেলে মুজারের শেষে কি দিবে? জসম দিবে। হ্যাঁ, কি দিবে বলেন? ফেলে মুজারের শেষে জসম জজম। দিবে, জজম দিবে। জসম দিবে। ঠিক আছে না? তা আপনারা এই যে নাফি জাহাদ বা লাম,
বালান, লাম পড়েন নাই না ফিজাহাত বালান? হুম। জি জি ওখানে কি আছে গর্দান দেন, লাম ইয়াফাল। লাম ইয়াফাল। তো ইয়াফালুর জায়গায় ইয়াফাল বললেন কেন, জজম দিলেন কেন বলেন? লাম আসার কারণে হুজুর। নাম আসার কারণে ওইটার মতো আরো একটা ভাই আছে যে আহ, যেগুলো শেষ অক্ষর জসিম 5টি হরফ, যেমন ইন, লাম, লাম্মা, লামিয়ামর, লাইনেহি। হ্যাঁ, এগুলো হচ্ছে কি, যেগুলো আসবে এগুলোর মধ্যে সবগুলাই কি আসবে, ফেলে মুজারে শেষে জসম দিয়ে দিবে। সহজ না কঠিন বলেন? হুজুর সহজে। জি জি সহজ। হুজুর এভাবে এভাবে উদাহরণ দিয়ে দিলে আমাদের জন্য একবারে পানির মতো মনে হয়। হ্যাঁ, কোনো হুজুর ব্যাপারই আপনি না এগুলো। একেবারে এখন যেভাবে বুঝাই দিতেছেন এভাবে আমগো মানে যেটা একেবারে হুম, নরমাল আমরা তারপরে তো আমগো অনেক ভালো জি, বুঝাইতেছে হুজুর। ওই যে এখন কি দেখেন করবো এই আমরা? ইন, ইন, এফ, এফ আ লু হবে, ইয়াফালু, কিন্তু আপনি ইন শুরুতে দেওয়ার কারণে আপনাকে এখানে জসম মেরে দিতে হবে, চোখ বন্ধ করে, আর কোনো কথা নাই। ইনলান কায়িদান, ইন লাম লাম্মা লামে আমল লাইনহি, ইনের শর্তিয়া আরেকটা আছে, ইন লাম লাম্মা লামে আমল লাইনহি। এখানে 5টা দিয়েছে, 5টাই পড়বেন। বুঝতেছেন ভাই? জি 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 হুজুর। এইটাই হলো আর কি লাম কাজ, আর কোনো লাম কাজ নাই এখানে, আর কোনো কিছু ইয়ারমি, বোঝার দরকার নেই। এরপর একটা ইয়ারমি না ওস্তাদ, ইয়ারমি, হ্যাঁ, লাম ইয়ারমি। হ্যাঁ। তারপরে যে শুরুতে ফেলে মুজারের শুরুতে লাম লাগাইলেন, হয়ে যাবে লাম্মা, যদি লাম্মা ইয়াফাল, লাম্মা ইয়াফাল। তারপরে লামে আমল, লা ইয়াফাল, লা ইয়াফাল। এই যে যেমন এখানে ইয়াফালু শুরুতে লাম লাগাবেন, এটা লামে আমর, লা ইয়াফাল। যেটা আমরের সিগা আছে না, আমর, আমর নেহি, সামনে পেয়ে যাবেন। জি জি ওখানে আমরের একটা ইয়াফালুর শুরুতে লাম যোগ করবে, আর লাম যোগ করলে শেষে কি দিতে হবে, ইয়াফালু শেষে জসম দিয়ে দিতে হবে। দেখি হবে লা ইয়াফাল মানে কি, তুমি করো। লা ইয়াফাল মানে কি, তুমি করো। তুমি করো। আর লামটা যদি বাদ দিয়ে দেন তাহলে অর্থ হবে কি, সে একজন পুরুষ করতেছে বা করবে। আর লামটা যোগ করার কারণে এটাই হলো লামে আমর, লামে আমর। ওই যে বলছে না লামে আমর, লামে আমর মানে কি, যে লামটা যুক্ত করলে আদেশ সূচক অর্থ আসবে। কি অর্থ আসবে বলেন? আদেশ সূচক। আদেশ। আমর আদেশ মানে কি, আদেশ। আর নাহি মানে নিষেধ। ওইটাই বলছে লামে আমর লাইনিহি। আর লাইনিহি যেটা, এটা হলো লাইনিহি, লা এফাল, লা এফাল, এটা হলো লাইনিহি। বুঝতেছেন ভাই? জি জি। সহজ, এটা আবার বড় বুঝার কি আছে। ইন, লাম, লাম্মা, লাম এমন লাইন, এই 5টা ফেলে মুজারের শুরুতে আসলে চোখ বন্ধ করে শেষে জজম দিয়ে দিবেন, আর কোনো কাজ নাই। এতটুকু বুঝলে যথেষ্ট। ব্যাখ্যা বিশ্লেষণ কাফিয়া যখন পড়বেন, হেদায়েতুন নাহু পড়বেন, তখন আরো বিস্তারিত যেগুলা ব্যাখ্যা আপনারা দরকার সেগুলা উস্তাদ করে দিবেন। কিন্তু প্রাথমিক জ্ঞানটা এখানে আমাদের জেনে থাকতে হবে, চিনে থাকতে হবে। এই হরফগুলো আসলে ফেলে মুজারের সাথে জজম হবে, এই হরফগুলো আসলে ফেলে মুজারের শেষে কি হবে, জবর হবে। এই হুজুর জিনিসগুলো এখানে আপনাদের জেনে, আগামীতে পড়বো হুজুর না এখানে 5টা হরফ না? হ্যাঁ হ্যাঁ 5টা। ইন, হুজুর? লাম, এখানে 5টা লাম্মা, হরফ। লামে আমল লাইনিহি, ইনাস নাহি, ইন, হ্যাঁ, হিনে শর্তিয়া। ইন, লাম, লাম্মা, লাম ইয়ামুল লাইনিহি, 5টা। জি হুজুর। ইন, লাম, লাম্মা, লাম ইয়ামুর লাইনিহি। লাম ইয়ামুর মানে এই যে দেখালাম না আপনাদের, ইয়াফালুর শুরুতে লাম যোগ করেন, তাহলে কি হলো, লা ইয়াফাল। বুঝতেছেন? জি 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 আর আমারও হবে আর কি। হ্যাঁ, আর লাইনিহি মানে লা ইয়াফাল, শুরুতে লা যোগ করেন, তাহলে হয়ে গেল লা ইয়াফাল। ওই যে যেমন দেখালাম, এই যে লাটা, এটা লা, লা, এই যে লা, লা ইয়াফাল, লা ইয়াফাল। বুঝতেছেন? জি 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 লা ইয়াফাল বাস হয়ে গেল। আর লাইনিহি করতে গেলে লামে আমর, এই যেটা হলো লা, এটা হলো আলিফ হবে না, লামের শুরুতে পরে আলিফ হবে না, এটা শুধু লা হবে। আর যেটা নাহির, ওটা শুরু কি হবে, লামের পরে আলিফ হবে একটা, এই যে লা, লাম আলিফ যাবো লা, এটা হলো লামে আমর, না লাই নেহি। বুঝতেছেন? জি জি। জি জি গেল। তা দুটা বুঝলেন? দুটা সবক হয়ে গেল কিন্তু অলরেডি আপনাদের। 1 পৃষ্ঠা পড়ে তো আমার বেশি সময় লাগে না। তারপরে 7ম প্রকার আল আসমাউ, এটা গেল, এটাতে পড়াইলাম না। এখন 8ম প্রকার আল আসমাউ নাসিবাতু লিন নাকেরা। হুজুর এই সপ্তমটা হয়নি হুজুর। 7মটা পড়াইলাম তো। ও আচ্ছা আচ্ছা, এটা পড়েনি। আল আসমাউল জাসিমাতু লিল ফি'লি মুজারি।
ফেলে মুজারেকে জজম প্রদান করবে এ ধরনের ইসিম সমূহ। নিম্নে 9টি ইসিম ফেলে মুজারের শেষে জজম দিবে। ফেলে মুজারের শেষে জজম দিবে কয়টি? 9টি 9টি ইসিম। 9টি হুম? ইসিম কয়টি বলেন? 9টি ইসিম হুজুর। 9টি ইসিম 9টি ফেলে ইসিম। মুজারি শেষে জজম দিবে 9টি ইসিম 9টি ইসিম। বুঝতেছেন? জি হুজুর। কি কি? মান, মা, মাহুমা, আইয়ু, হাইসুমা, ইজমা, মাতা, আইনামা, আন্না। হ্যাঁ, এই দুটার মধ্যে পার্থক্যটা কি আপনাকে একটু বুঝতে হবে সংক্ষিপ্ত আকারে। এখানে বললো হুরুফুল জাজেমা মানে জজম প্রদানকারী হরফ, আর এখানে বলছে জজম প্রদানকারী ইসিম। ফেলে মুজারের শেষে জজম দিবে এরকম কিছু হরফ হলো 4টা। কি কি? 5টা। ইন, লাম, লাম্মা, লামিয়াম ও লাইনহি। এটা হলো ষষ্ঠ প্রকারের। আর অষ্ট প্রকারে এসে বলতেছে ফেলে মুজারের শেষে জজম দিবে এমন কিছু ইসিম সমূহ। পার্থক্য বুঝলেন দুটার মধ্যে? জি হুজুর, দুটাই আগে কিন্তু হরফ ফেলে ছিল মুজারের শেষে 5টা, জজম আর দিবে। এখানে হলো 9টা ইসিম। হ্যাঁ, এই তো সহজ। আপনি তো আগে বুঝে 5টা ফেলেছেন। হরফ ছিল ষষ্ঠ প্রকারে, জি জি আর সপ্তম হ্যাঁ, প্রকারে হলো 9টা ইসিম। 9টা ইসিম। বাস, দুটারই কাজ কি একই, ফেলে মুজারের শেষে জজম দিবে। বুঝতেছেন? ষষ্ঠ প্রকারও ফেলে মুজারের শেষে জজম দিবে আল জাজিমাতু লিল ফেলি মুজারে। এখানেও বলছে আল জাজিমাতু লিল ফেলি মুজারে। শুধু ষষ্ঠ অষ্ট প্রকারের পার্থক্য, ষষ্ঠ হরফ, প্রকারে হচ্ছে আল হুরুফ মানে হরফ সমূহ। আর হুরুফ, হরফ সমূহ। হরফ সমূহ যেগুলা ফেলে মুজারের শেষে জজম দিবে। আর সপ্তম প্রকারে এসে বলতেছে ইসিম সমূহ যেগুলা ফেলে মুজারের শেষে জজম দিবে। সহজ কথা। 9টি ইসিম, ওইটাই বাংলাতে যে ব্যাখ্যা বলছেন। 9টি ইসিম ফেলে মুজারের শেষে জজম প্রদান করে। এই আরবিটারই বাংলা, এই কথাটাই বলতেছে এটা। এই অনেক সময় আমি শিক্ষার্থীরা অনেক কিছু ভাই থাকে পরীক্ষার সময় নকল খুঁজি, এদিকে তাকাই ওদিকে তাকাই। হ্যাঁ, তো দেখা গেছে একটা ছাত্র রাত দিন পড়তেছে, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ পড়তেছে। তো কিছু কিছু থাকে আপনার বোধায় মার্কা। তো পরীক্ষার সময় ওকে বলে দিলেও বুঝে না। তখন আমি বলি ভাই যে নাম প্রত্যেকটা যে প্রশ্ন করে না ওস্তাদ, ধরেন কথার কথা বলেন ইসিম কাকে বলে, ওই ইসিম এই নামটার মধ্যেও কিন্তু ওর মানে ব্যাখ্যাটা থেকে যায়। একটু নামের অর্থটা যদি বোঝা যায় তাহলে বোঝা যাবে। ফেল কাকে বলে? ফেল, ফেল একটা ক্রিয়া। ফেল ফালা, ফালা অর্থটা কি? ফালা মানে কি? কাজ করা। ফালা মানে কি? সে একজন মানুষ করলো, কাজ করলো, সম্পাদন করলো। এটার মধ্যেই কিন্তু একটা ফেলের অর্থ পাওয়া যায়। ইসিম, ইসিম মানে কি? নাম, নাম। তো এই নামটার মধ্যে এটার মধ্যে একটা কিন্তু সংখ্যা পাওয়া যায়। তো সুতরাং একটা ওস্তাদ প্রশ্ন দিবে জাল আসমাউল জাজিমাতুল লিল ফিল মুজারি কাকে বলে? এই অর্থ এটারই যদি অর্থটা হুবহু লিখে দেন তাহলে এটা কাকে বলে এটা ব্যাখ্যা হয়ে গেল। যে ইসিম সমূহ জজম প্রদান করে ফেল মুজারেকে। এটাই হলো বাংলাতে আপনারা কি করবেন, যখন প্রশ্ন করবে প্রশ্নের খাতায় লিখে ফেলবেন, তাহলেই হয়ে গেল। আর বই দেখে লেখার কোনো দরকারই নাই। বুঝতেছেন ভাই? জি জি হুজুর। জি 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 তাহলে 9টি কি কি? মান, মা, মাহমা, আইয়ুন, হাইসুমা, ইজমা, মাতা। ইদমা মাতা 1 2 3 4 5 6 7, আর হলো আইনামা, আর একটা হলো এগুলো একটা আন্না। উদাহরণ দিলে ভালো হয়, একটা হ্যাঁ, উদাহরণ। আমি উদাহরণ দিচ্ছি। আইনামা আন্না। এখন এটি সবাই একটু বলেন, বলেন মান, মা, মাহমা, আইয়ুন, হাইসুমা, ইজমা, মাতা, আইনামা, আন্না বলতে থাকেন। 10 বার করে বলেন সবাই। আইয়ুন, মান হাইসুমা, মা ইজমা, মাহমা মাতা, আপনারা আইনামা, অবশ্যই বলুন, আন্না। আপনারা তারা। মাতা মান, আইনা মাহমা, আইয়ুন, হাইসুমা, ইজমা, মাতা, আইয়ুন, আইনামা, হাইসুমা, আন্না। ইজমা, বলেন 10 মাতা, বার করে বলেন। আইনামা, মান, আন্না। মা, মাহমা, মান, মা, মাহমা। এটা আপনি একটু করে ফেলেন, পুরোটা শক্ত। মা, মান মাহমা, মা আইয়ুন, মা হাইসুমা, আইয়ুন ইজমা, মাতা, হাইসুমা আইনামা, এক ইজমা নম্বর করবেন। মান, ইজমা মা, মাহমা, আইনা আইয়ুন, হাইসুমা, আইনামা ইজমা, মাতা, আইনামা, আন্না। আন্না আইয়ুন, হাইসুমা, ছোট করে ফেলবেন, এক ইজমা, নম্বর। মাতা, মান মা আইনামা, মা আন্না। মা আইয়ুন মা, মাহমা, হাইসুমা আইয়ুন, ইজমা হাইসুমা, ইজমা, মাতা মাতা, আইনামা, আন্না। আইনামা আন্না Ayun, haysuma, izma, mata, aynama, anna. মান মা মাহমা আইয়ুন মান, মা, হাইসুমা মাহমা, ইজমা আইয়ুন, হাইসুমা, ইজমা, মাতা, আইনামা, আন্না। বলেন Anna, ছোট izma, ছোট mata, একদমই। aynama, মান anna. মা মাহমা আইয়ুন হাইসুমা জি, ইজমা মাতা আইনামা মান মা মাহমা আইয়ুন হাইসুমা মান, মা, ইজমা মাহমা, মাতা আইয়ুন, হাইসুমা, আইনামা ইজমা, মাতা, আইনামা, আন্না আন্না।
أينما أن من من ما مهما ما أيثما مهما إثما حيثما إذ متى ما متى أينما أن من ما মান মা মাহমা مهما আইয়ুন أي হাইতুমা حيثما ইদমা মাতা إثما আইনামা আন্না। متى أينما أن من ما مهما أي حيثما إثما متى أينما أن من ما مهما أي حيثما إثما متى أينما أن ما مهما أي حيثما إثما হয়েছে متى মোটামুটি أينما এগুলো আপনি পারছেন তো? ما أي জি حيثما إذ ما متى أينما সরবার হয়েছে আপনাদের? জি হুজুর হইছে এই তো হয়ে গেল। এখন খালি ক্লাস শেষে আপনারা 5 মিনিট একটু খালি ছোটস্থ করলেন। আচ্ছা, আর ফেলে মুজারের শেষে জজম দিবে এমন হরফ কয়টি? 5টি। হুজুর বলেন হুজুর বলেন বইতে ইন লাম লেখা লাম মা লাম ইয়ামুল লাইনিহি। বলেন ইন লাম লাম মা লাম ইয়ামুল লাইনিহি। বলেন লামে আমার লাই নাহি বলেন إن সবাই لم বলেন ইন লাম লাম মা লাম ইয়ামুল লাইনিহি। لم يرمي لمي نهي লাই নাই লামে আমর ইন লাম লাম মা লাই লাম নাহি। ইয়ামুর লাইনিহি। ওটা সপ্তম প্রকারটা ইসিমের শেষে যজন যায়, ইসিমের শেষে সপ্তম হ্যাঁ। প্রকারটা আর সপ্তম প্রকারটা নামের শেষে। ফেলে মুজারের শেষে জজম দেবে এমন ইসিম সমূহ। আর ষষ্ঠ প্রকারটা ফেলে মুজারের শেষে জজম দেবে এমন হরফ সমূহ। এগুলো হলো হরফ। এগুলো ইন লাম লাম্মা লাম এমন লাইন, এগুলো হলো 5টি হরফ। আর এই যেখানে বলছে মান মা মাহমা আইয়ুন হাইথুমা ইদমা মাতা আইনা মা আন্না, এগুলো হচ্ছে ইসিম। এগুলো কি ইসিম? এই ইসিম গুলো ফেলে মুজারের শেষে কি দিবে? জজম দিবে। বুঝতেছেন পার্থক্য? ইন লাম লাম্মা লাম এমন লাইনিহি নিশারতিয়া, এগুলো হচ্ছে ইসিম নাকি এগুলো হরফ? আর এগুলো হচ্ছে ইসিম। মান মা মাহমা আইয়ুন হাইথুমা ইদমা মাতা মা আইনা মা আন্না, এগুলো হলো ইসিম। এই দুটারই কাজ একই, খালি পার্থক্য এগুলা হরফ আর এগুলো হলো ইসিম, এটাই হলো পার্থক্য, কিন্তু এই দুটার কাজ একই। বুঝতে পেরেছেন? জি হুজুর। অষ্টম প্রকার লাসমাউন নাসিবাতুল লিন-নাকিরা। কিছু ইসিম যেগুলা নাকিরাকে নসব দিবে। কাকে নসব দিবে? ওটা একটা উদাহরণ দিলে বললেন না? ও আচ্ছা, উদাহরণ। এটা উদাহরণ ওই সহজ, কোনো ব্যাপার না। এখানে এ উদাহরণটি কাটা যাচ্ছে না, আমি দেখি কাটা যায় কিনা। ডিলেট চলে যাবে, ডিলেট দিলেই। ডিলেট, ডিলেটটা কোথায় আছে? চলে গেছে, আবার আসছে। হুজুর কলমের মতো চিহ্ন আছে, ওখানে দেখেন তো ক্লিক করে কিছু আসে নাকি। এখানে ক্লিক করলে তো লেখা আসছে, কিন্তু হ্যাঁ এবার গেছে। জি, হ্যাঁ এবার গেছে। ডিলেট অপশন। হ্যাঁ এবার ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে সপ্তম প্রকারের উদাহরণ হচ্ছে যেমন দরবা, মান, ইয়াদ রি, ইয়াদরিবু হবে। কি হবে? ইয়াদরিবু। কিন্তু মান থাকার কারণে আপনাকে বলতে হবে কি? মান ইয়াদরিব। কি বলতে হবে? মান ইয়াকরিব। কি বলেন? যেমন মান ইয়ারিব। আন-নাসরু সাহায্য করা। আন-নাসরু দিয়ে ফেলে মুজারের গর্দা দেন। নাসরা ইয়ানসুরু, কি হবে? ইয়ানসুরু। কিন্তু ইয়ানসুরু শুরুতে মান মান ইয়ানসুর, ইয়ান সুর। সু র সাকিন হবে, ইসিমের শেষে যজন। ইয়ানসুরু হবে। কিন্তু শুরুতে যদি মা লাগান, মা মান ইয়ানসুর, কি হবে? ইয়ানসুর। মা ইয়ানসুর। তাহলে যে মান মা পেয়েছেন, মান ইয়ানসুর, ওই একই কথা। বাস ফেলে মুজারের শেষে পেজ থাকলে পেজটাকে একবারে কি করবেন? নাই করে দিবেন। আর সে জায়গাতে একজন নেতা আসে, এই নেতার নাম হচ্ছে কি?
আল আসমাউল জাসিমা লিল ফেল মুজার এই নিতে আসার কারণে ওই ওর কাজ শুরু হয়ে যাবে কি ফেলে মুজারের শেষে পেশ আছে, পেশের ক্ষমতা শেষ, এখন আপনি জজম বসাই দিবেন। বুঝতেছেন ভাই? জি। এর বাইরে আর কোনো কাজ নেই, এটাই আমাদের কাজ। এতটুকু বুঝলেই আলহামদুলিল্লাহ, এটাই হলো মেন পড়া আপনাদের। এরপরে অষ্টম প্রকার আল আসমাউ নাসিবাতু লিন নাকেরা, যে ইসিম সমূহ নাকেরাকে নসব দিবে, যে ইসিম সমূহ নাকেরাকে কি দিবে? নসব প্রদান করবে। যে ইসিম, যে সকল ইসিম ইসমে নাকেরা এর পূর্বে যুক্ত হয়ে উহার শেষ অক্ষরে তামিজ হিসাবে নসব প্রদান করে, এগুলোর সংখ্যা 4টি। এখানে আমাদের বুঝতে হবে, এখানে একটা কথা বললো নাকেরার কথা। কিসের কথা বললো? নাকেরা। আপনারা ইসিম দুই প্রকার করেছেন কিনা জানি না। ইসিম প্রথম কয় প্রকার? দুই প্রকার, একটা হলো মারেফা, একটা হলো নাকেরা। এটা কি করেছেন আপনারা? এখানে নাই হুজুর, অন্য জায়গায় এইসব বেশি কিছু একটা শিখাইছিল যে নাকেরা আর মারেফা। হ্যাঁ, নাকেরা মারেফা, নাকেরা হইছে নির্দিষ্ট আর মারেফা হইছে অনির্দিষ্ট। হুজুর এটা বলাই দিল। মারেফা যেমন আপনাকে উদাহরণ দিই, যেমন হলো আল কলামু, এর শুরুতে আলিফ লাম থাকার কারণে এটা মারেফা হয়ে গেছে। মারেফা বুঝতেছেন? মানে নির্দিষ্ট কলম সমূহ। কলামুন যদি বলেন কলামু, তাহলে একটি কি কলম, হবে? অনির্দিষ্ট কলম। একটি কলম কিন্তু এখানে এখন আপনাকে এখানে একটা কথা কিন্তু উল্লেখ করেছে, নাকেরা। অতএব এই জায়গার ইসিমের কাজ হচ্ছে, এই নেতার কাজ হচ্ছে শুধু নাকেরার কাছে সে কাজ করতে পারবে, এই মারেফাকে কোনো কাজ করার আর ক্ষমতা নেই। তাহলে এই 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 অষ্টম প্রকারের যে ইসিম, এই ইসিমের পাওয়ার, এই নেতার পাওয়ার একটু অন্যরকম। এই সবারই শেষে কি দিতে পারবে না, নসব দেওয়ার আর ক্ষমতা নেই। এই ইসিমের ক্ষমতা শুধুমাত্র এই নাকেরা ইসিমের শেষে এসে কি দিতে পারবে? জবর দিতে পারবে, নসব দিতে পারবে। কথাটা ক্লিয়ার ভাই? জি জি। ক্লিয়ার যে এখানে অষ্টম প্রকারের যে ইসিম গুলো আছে, যে চারটি, যেমন হচ্ছে আপনার কই যেখানে 4টা প্রকার হিসেবে বলবে, যেমন আশারা আছে, কাম আছে, কাম, আশারা, এই শব্দ। যেমন এখানে কাম, কাম শব্দ, এই কাম ধরেন, এই যে কাম, এই কাম, এটা একটা শব্দ, এটা একটা ইসিম। এই কাম ইসিমের কাজ কি? এই কাম ইসিমের কাজ শুধুমাত্র নাকেরার শেষে দিরহামান, যেমন দিরহামান। এখানে আদ-দিরহাম যদি থাকতো, আলিফ লাম যদি যুক্ত করতেন, তাহলে কিন্তু এই কাম শেষে কি দিতে পারবে না? জজম দিতে পারবে, নসব দিতে পারবে না। কারণ এই কাম আদ-দিরহামু, মিমের উপর পেশ দিতে হবে। কিন্তু যদি এটা নাকেরা থাকে, দিরহাম যদি বলেন নাকেরা হিসেবে দিরহাম, তখন দিরহামান, তখন এই কাম শুরুতে আসার কারণে, নাকেরার শুরুতে কাম থাকার কারণে, এই কাম এই নাকেরা দিরহামের শেষে কি দিতে পারবে? নসব দিতে পারবে। কি দিতে পারবে বলেন? নসব দিতে পারবে। হ্যাঁ, আর যদি এই দিরহামের শুরুতে যদি আলিফ লাম থাকে, তাহলে নসব দিতে পারবে না। তখন কি হয়ে যাবে? পেশ থাকে যাবে, যেভাবে থাকে সেভাবেই থাকবে। বুঝতেছেন কথাটা? তখন বলতে হবে কাম আদ-দিরহামু, কারণ আদ-দিরহামু এটা কি? মারেফা হয়ে গেল। আদ-দিরহামু কি? মারেফা। বুঝতেছেন? জি জি। কিন্তু যদি দিরহাম বলেন, দিরহাম মানে আলিফ লাম যদি যুক্ত না করেন, নাকেরা থাকে দিরহাম শব্দ। দিরহাম মানে কি? দিরহাম মানে কি? টাকা। দিরহাম মানে কি? বাংলাদেশে যেমন টাকা, ইন্ডিয়াতে রুপি, আরব দেশে দিরহাম, দিনার, দিরহাম, এগুলো হলো আরব দেশের ওদের সম্পদের নাম। বুঝতেছেন ভাই? জি তো এটা বলছে কাম দিরহাম মানে টাকা, তোমার নিকট কত টাকা রয়েছে। এখানে কাম মানে হলো কত, কাম মানে কি? কত। দিরহামান মানে টাকা, কত টাকা মানে অনির্দিষ্ট কত টাকা আছে, অনির্দিষ্ট ভাবে। তাহলে এই কামের কাজ শুধুমাত্র কাজ কোথায় হবে? নাকেরার ক্ষেত্রে। কোথায় হবে বলেন? নাকেরা। নাকেরার ক্ষেত্রে। হ্যাঁ, এখানে একটা কথা আবার এক্সট্রা বললো, এখানে একটা কথা বললো না, শেষ অক্ষরে তামিজ হিসাবে নসব দিবে। কি হিসাবে? তামিজ। তামিজ, তামিজ মানে জানেন? তামিজ মানে কি?
এখানে একটা তামিজ কথাটা বলে, এটার মধ্যে আবার ব্যাখ্যা আছে, ওটা একটু আপনাদের সংক্ষিপ্ত একটু বুঝাই দিই নাকি? জি জি। তামিজটা বললো কেন? নিশ্চয়ই এখানে বলার কোনো কারণ আছে, এমনি তো আর বলবেন না লেখক। এই তামিজটা বলার কারণ, তামিজ মানে হলো কি পার্থক্যকারী। তামিজ মানে কি পার্থক্যকারী হবে। পার্থক্য। যেমন একজন বোধাই কিছু বুঝে না, আন্দাজে কথা বলে, তখন ওকে ওস্তাদ ধমক দিয়ে বলে না, এই তামিজ করে কথা বলো, তামিজের সাথে কথা বলো, মানে কি বুঝে বুঝে কথা বলো। কি বলে কথা বলো? পার্থক্য করে কথা বলো। তামিজান মানে কি? তামিজ মানে কি পার্থক্য, তামিজ মানে পার্থক্য। কথার কথা, আপনার কাছে আমি 500 টাকা দিয়েছি, 100 টাকা দিয়েছি, 200 টাকা দিয়েছি, এর মধ্যে আরবি ভাষায় যদি বলি তুমি 500 টাকাটাকে কি করো, পার্থক্য করো, তখন তোমাকে আপনাকে বলতে হবে তামইজ খামসাতা মিয়া, তুমি 500 টাকা কি করো, পার্থক্য করো। তো তামিজ মানে কি পার্থক্য করা। তামিজ মানে বলেন পার্থক্য। পার্থক্য করা। পার্থক্য করা। তাহলে এখানে বলছে তামিজ হিসাবে নসব প্রদান করবে। নসবটা খালি এমনি প্রদান করবে না, নসবটা প্রদান করবে কিভাবে? তামিজ হিসাবে, মানে পার্থক্যকারী হিসাবে। যেমন আমার কাছে অনেক টাকা আছে, আমার কাছে অনেক টাকা আছে, তো আমি প্রশ্ন করলাম, এই তোমার কাছে কত আছে, কত আছে? তো কত আছে এই কথাটা বললে কি আপনি কিছু বুঝলেন? কি কত আছে? আমার কাছে কি টাকা কত আছে এটা প্রশ্ন করলেন, নাকি আমার কাছে কত বই আছে এটা প্রশ্ন করলেন, নাকি আমার কাছে কতগুলো চকলেট আছে এটা প্রশ্ন করলেন? এই যে একটা প্রশ্ন করলাম, কিন্তু প্রশ্নটা যদি খালি এভাবে বলি যে কত আছে আপনার কাছে, এই কথাটা দ্বারা কি কিছু বুঝলেন ভাই? বলেন, জি কি না। কত আছে, একটা প্রশ্ন আছে কিনা? আপনারা কিন্তু বুঝতেছেন না। এই জি আপনাদের জি, কাছে কি, দিরহাম কত আছে, টাকা কত আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে যদি তামিজ করে দিই, আপনার কাছে দিরহাম কত আছে, আপনার কাছে টাকা কত আছে, তখন টাকা এটা বলার কারণে আপনি বুঝলেন ও উস্তাদ আমার টাকার বিষয়ে প্রশ্ন করছে। তাহলে এখানে আমি এই যে টাকার কথাটা উল্লেখ করলাম কি হিসাবে? পরিমাণ পার্থক্য হিসাবে। করে দিয়ে জি জি আমি জি। আপনার অন্যান্য জিনিসের সংখ্যা থেকে পার্থক্য করে দিরহাম শব্দটা বা টাকা শব্দটা উল্লেখ করে আপনার অন্যান্য জিনিসগুলোর গণনা থেকে বিচ্ছিন্ন করে তামিজ করলাম। কি করলাম? তামিজ কি? তামিজ তামিজ করলাম, মানে পার্থক্য করে পার্থক্য আপনাকে করলাম। উল্লেখ জি করে জি। দিলাম। ওটাই এখানে আছে যে কাম দিরহামান। এই কাম শব্দটি দিরহামের শুরুতে এসে এই দিরহামের শেষে নসব প্রদান করবে। কেন? তামিজ হিসাবে, যে কাম ইংদাকা, তোমার নিকট কত আছে, মাঝখানে দিরহাম শব্দটা দিয়ে আপনাকে কি কত আছে, এই কি কতর এই কি কত, এটা তো অনেক কিছু হতে পারে, টাকা হতে পারে, টাকা স্বর্ণ হইতে পারে, বা আমার কাছে আমার তরি তরকারি ব্যবহার হতে পারে, বা আমার কাছে অন্য কোনো সম্পদ হতে পারে। এই সব কিছুর মধ্যে পার্থক্য করে শুধু দিরহাম টাকার ব্যাপারে আমি প্রশ্ন করছি, এটা কি করলাম? তামিজ করলাম, পার্থক্য করে দিলাম। তাহলে এখানে কাম শব্দটি তামিজ হিসাবে কি করবে? নাকেরাকে নসব প্রদান করবে। এই নাকেরা শব্দটিকে তামিজ হিসাবে নসব প্রদান করবে। কি হিসাবে? তামিজ হিসেবে, পার্থক্য হিসেবে। হ্যাঁ। তাহলে এখন আমরা মেন পরে আসি। হুজুর, হ্যাঁ, নসব নসব বলতে আপনার নাকেরারে সব সময় দুই জের দিবে না হুজুর? জবর না, জবর দিয়ে। নাকেরা তো নাকেরা কেন দুই জবর, হ্যাঁ নসব দুই হবে? জবর। নাকেরা তো জি, হ্যাঁ, শুধু এই চারটা ইসিম আসলে শুধু নাকেরাকে নসব দিবে। এখানে দুই নসব জবর, হুজুর দুই জবর হবে তো নাকি? দুই হ্যাঁ, জবর নসব হুজুর। মানে এই প্রশ্নটা আমাকে গতকালকে এক ক্লাসে বলেছিল। আচ্ছা শুনেন, আমি আর একটা উদাহরণ দিই আপনাদের, এটা সংক্ষিপ্ত উদাহরণ। এই যে ধরেন, এটাকে কি বলেন এক আরবি জবর, ভাষায়? হরকত হুজুর। এটা কি, এটা হরকত না, এটা কি জবর না জের না পেশ? জবর জবর এটা হুজুর। জবর জবর। জবর। এটা আচ্ছা, নিচেরটা খাড়া জবর, তারপরটা জের হুজুর। হ্যাঁ, আর নিচেরটা জের জের জের। জি। জের। যে আচ্ছা, এটা আমরা এটা জবর। বলি এক জবর আচ্ছা, এটা খাড়া আরবি জবর। ভাষায় জবরটাকে আরবি ভাষায় জবরটাকে কি বলে? ফাতহা হুজুর। কথা। নসব পাতা। ফাতা, আর নসবও একটা বলে নাম হুজুর। নসব, ফাতা বা এটা নসব, ফাতা। নসব বলে, নসব বলে। জি জি, এইটা আব্দুল্লাহ এই নাজমুল্লাহ ভাই বলেছেন, ফাতাহ বলে, নসবও বলে। আরবি ভাষায় জবরকে কি বলে? ফাতাহ বলে, জবর। নসব বলে। নসবও বলে। নসবও বলে, নসবও বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস বুঝেন। এই যে এটা কি বলে? এটা এটা দুই তানবিন হুজুর। দুই জবর। তানবিন।
দুই জবর দুই জবর দুই জবর দুই তানবিন। জবর তানবিন বলে হুজুর। তানবিনের কথা আমি বলি না। আমি এটাকে কি বলে, এটাকে এই দুটো এটাকে কি এটারে বলে? দুই জবর। দুই জবর। তো দুই জবর এটা কি পেশ নাকি? দুই জবরটা কি জবর না? জি 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 তো দুই জবরটা তো জবর, দুই জবরটাও নসব নাকি? হ্যাঁ নসব, দুই জবরটাই ফাতা। তো জি কালকে একটা ছাত্র বলতেছে যে, দুই জবরটা কি নসব হুজুর? আরে ভাই, দুই জবরটা তো জবরই এটা। এক জবর হলো জবর, দুই জবর হলো জবর, এটা তো জবরই। আপনি তো জবরই উচ্চারণ করছেন এটা। তো আবার জি জি এখানে দুটা হইলে আবার এটা নসব হইলে সমস্যা কি? জি 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 এক জি জবর হুজুর। যেমন আবার হবে জি জবর, হুজুর জি দুই জবরও তো হুজুর যেমন জবর। তো নসবের হুজুর ক্ষেত্রে তো একই কথা। দুই দুই নসব হলো নসব, এক নসব হলো নসব। ফাতার ক্ষেত্রে একই কথা, দুই ফাতা হলো ফাতা, এক ফাতা হলো ফাতা। তো এখানে তার প্রশ্ন হতে এটা হাস্যকর যে, দুইটা জবর এসে তাহলে হুজুর এটা কি নসব? আরে ভাই, এটা তো নসবই। দুইটা হলো নসব, একটা হলো নসব। বুঝতেছেন ভাই? জি হুজুর হুজুর, আমরা আমরা একটু জি বলতেছি জি হুজুরের জি জি এই হুজুরের না সবসময় শুধু কি দুই হুজুর। জবর আসবে নাকি মাঝে মধ্যে এক তেমন জবরও তেমন ভাবে হবে এই জেরের জায়গাটা? ক্ষেত্রে একই কথা, জেরের ক্ষেত্রে একটা নসব, জের কাসরা, একটা কাসরা হলো কাসরা, দুইটা কাসরা হলো কাসরা, এক জের হলো জের, দুই জের হলো জের। আচ্ছা হুজুর, আচ্ছা আপনার যখন এক জবর আসবে বা দুই জবর আসবে তখন এই ক্ষেত্রে কি কোনো আপনার অর্থ পরিবর্তন হবে নি হুজুর? ওটা অর্থ যদি ওই যেটা গ্রামার থাকবে সেই হিসাবে আপনি অর্থ নেবেন। গ্রামার তো আপনারা পড়েন না, যখন কাফিয়া পড়বেন তখন গ্রামারের অনুযায়ী আপনি অর্থ নিয়ে আসবেন। মারেফার কি অর্থ আসবে, নাকেরার কি অর্থ আসবে, তামিজের কি অর্থ আসবে, এটা গ্রামার আপনাকে ব্যাখ্যা করে দিবে সামনে বছর কাফিয়া আর না সরেজমিতে। কি বলে জি হুজুর জি পেশ? হুজুর। জি। হুজুর পেশকে কি বলে? দম্মা দম্মা জম্মা, দম্মা পেশকে জম্মা বলে। মানে আর কোনো নাম আছে? তেমনই ভাবে পেশও, এই যে পেশ, একটা পেশ হলো পেশ, দুইটা পেশ হলো পেশ। বুঝতেছেন? এটাই, এটা মানে হলো জম্মা, এটাই হলো জম্মা। একটা হুজুর, জম্মা এটা হলো রফা। জম্মা, দুইটা জম্মা হলো জম্মা। জি। আমরা ঠিক আছে, আমরা সামনে আগাই নাকি? জি 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 তাহলে এটাই বলতেছে, আল আসমাউন নাসিবাতুল লিল নাকিরাতি, যে সকল ইসিম ইসমে নাকেরা এর পূর্বে যুক্ত হয়ে উহার শেষ অক্ষরে তামিজ হিসেবে নসব প্রদান করে। তাহলে যে সকল ইসিম, অর্থাৎ এই যে এই চারটা ইসিম যেটা নিচে বলবো, যে সকল ইসিম ইসমে নাকেরা নাকি ইসমে মারেফা বললো, তাহলে ইসমে নাকেরা বলার দ্বারা মারেফাকে ডিলিট করে দিলাম। মারেফার কাজ এখানে নাই, এখানে শুধু কার কাজ? নাকেরার ইসমে না নাকেরার কাজ। কেরার। এই যে সরে আপনার এই সরবি শিক্ষিতে যে নাকেরা গুলো আছে না, যেমন কলামুন, তারপর হলো বলে নাকেরা কিছু বলে উদাহরণ দেন। কলামুন, কিতাবুন, কিতাবুন তারপরে কালামুন কুরসিয়ুন কিতাবুন কুরসিয়ুন কুরসিয়ুন, কুরসিয়ুন, তারপরে বাবুন সারিরুন, জিদারুন হ্যাঁ, এই যে সারিরুন আলিফ লাম ছাড়া। সারিরুন, হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসাতুন এই তো কত উদাহরণ। মিদাল্লাতুন জি জি জি। নজরাতুন দাররাজাতুন মাশাআল্লাহ। সাআতুন জি। সাইয়ারাতুন হাকিবাতুন কলান সুয়াতুন। এই নাকেরাটা বিসাদাতুন এই ডাকেরাটা আপনারা খুঁজে পাচ্ছিলেন না ইতিপূর্বে, যে হুজুর ডাকেরা কি কয়, অথচ ডাকেরা আপনাদের কাছে হাজার হাজার। কি বলেন? একটু জি জি বুঝে পড়লে দেখবেন যে এগুলাই জি আপনার জি বইয়ের মধ্যেই আছে সবকিছু। যেমন আপনার ওই যে আন আন বুঝাইলাম, ফেলে মুজারের যেমন আন বুঝাইলাম না, অথচ ফেলে মুজারের পরে যে লাম লাম্মা এগুলা পড়েছেন। নসব ঠিকই ব্যবহার করেছেন, ওই যে নফি জাহাদ বালানে নসব জজম দিয়েছেন না, লামিয়া ফাল, কিন্তু এখানে এসে জি বুঝতেছেন না যে জি হ্যাঁ হ্যাঁ জজম দিল কেন। কিন্তু ওই ফেলে মিজানের মধ্যেই তো এই জজম দিয়ে পড়েছেন আপনারা, ওই লামটা আসার কারণে। আচ্ছা, তাহলে যে সকল ইসিম ইসমে নাকেরা এর পূর্বে যুক্ত হয়ে উহার শেষ অক্ষরে তামিজ হিসেবে নসব প্রদান করবে। তামিজ হিসেবে, তামিজ মানে পার্থক্যকার হিসেবে, এই কথাটি খালি মনে রাখবেন, আর কিছু বোঝার দরকার নেই। বুঝতেছেন? পার্থক্যকারী হিসেবে নসব প্রদান করবে। যেমন কাম দিরহামান, কাম দিরহামান, দিরহামান। এখানে কাম শব্দটি, এই যে দিরহাম এটা নাকেরা, এই ইসমে নাকেরার শেষে, এই ইসমে নাকেরার শেষে এই যে মিমের উপর জজম দিয়েছে নাকি না সাকিন দিয়েছে না পেশ দিয়েছে, কি দিয়েছে ভাই? এটা নসব দিয়েছে। কি দিয়েছে? নসব এই যে বলছে না, আল আসমাউন নসব নাসিবাতু লিল নাকেরা, নাকেরাকে নসব দিবে এমন ইসিম।
এই ইসিমটা, এই যে কাম, এই ইসিমটা দিরহাম ওস্তাদ এই ওপরে নাকেরা, টিকাটা ইসমে মুছে দিন, নাকেরাকে, ওপরে লাল হ্যাঁ লেখাটা দেখা যাচ্ছে যে, জি, ওপরে লাল লেখাটা মুছে দিন। হ্যাঁ, ওই লেখাটা দিয়ে বুঝাচ্ছি আপনাদের। এই যে কাম শব্দটি এ দিরহাম এই ইসমে নাকেরা এর শেষে মিমের উপর নসব দিয়েছে। কি দিয়েছে? নসব দিয়েছে। কি হিসাবে নসব দিয়েছে? তামিজ হিসাবে। মানে কাম, যদি বলে "এ কাম কত 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 কত", আপনারা কবেন হুজুর কি কত প্রশ্ন করছে। তো এই কতটার পার্থক্য করার জন্য আমি বললাম কি দিরহাম, কত টাকা, কত টাকা। এই টাকা কথাটা বলে কিন্তু আপনার এই যে একটা মনের মধ্যে প্রশ্ন, অনেক কিছু কি কত হইতে পারে, এটার একটা আহ কি বলা হয় তামিজ, মানে পার্থক্য করার জন্য আমি দিরহাম শব্দটি ব্যবহার করলাম। এটা তাহলে সুতরাং এই যে নসবটা প্রদান করেছে তামিজ হিসাবে। কি হিসাবে বলেন? তামিজ হিসেবে, পার্থক্য তামিজ হিসেবে। হিসাবে। তামিজ হিসাবে, ওই কথাটা এখানে বলতেছে। এটা বলতেছে যে সকল ইসিম ইসমে নাকেরায়ের পূর্বে যুক্ত হয়ে উহার শেষ অক্ষরে তামিজ হিসেবে নসব প্রদান করে, এগুলোর সংখ্যা কয়টি? 4টি। 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 কয়টি? 4টি। 4টি। ঠিক আছে। 4টি কি কি? এই যে এখানে আছে। 1 নম্বর আশারা, এই কথাটা খালি মনে রাখেন। 1 নম্বর কি? আশারা মানে 10। 1 নম্বর কি? আশারা। আশারা। আশারা মানে 10। 2 নম্বর কাম। 2 নম্বর কি? কাম। 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 এই যে বললাম না উদাহরণে যেটা বললাম কাম, এই যে দেখুন, এই যে কাম দিরহামান ইনদাকা, এই যে দেখছেন কাম দিরহামান। জি 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 জি, দেখা যাচ্ছে। 2 নম্বর কাম। 3 নম্বর হলো কাইন। 2 নম্বর কি? 3 নম্বর কি? কাইন। 3 নম্বর। কাইন। কাইন। 4 নম্বর কাদা। 4 নম্বর কি? কাইন। কাবা। কাদা। কাদা। 4 কাদা। নম্বর কি? কাদা। কাদা। হ্যাঁ, বলেন এই 4টা বলেন। আশারা, কাম, আশারা। কাইন, কাদা। আশারা। আশারা, কাম। কাম, আইন, কাইন, কাদা। কাইন, কাদা। 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 আশারা। কাইন, কাম। কাইন। কাইন কাদা। আশারা। আশারা, কাম। কাম, কাইন কাদা। আশারা। কাম। সরি, কাইন, কাইন কাদা। কাদা। আশারা। আশারা, কাম। কাম, আশারা, আইন, কাম, কাদা। কাম। কাইন, কাইন কাদা। কাদা। আশারা, কাম, কাইন, কাদা। আশারা। আশারা, কাম। কাদা। আশারা, কাম, কাইন, কাইন কাদা। কাদা। আশারা। কাম। কাইন কাইন, কাদা। আশারা। কাম। কাইন কাদা। আশারা। কাম। আশারা, কাইন কাম, কাদা। আশারা। কাইন, কাম। কাদা। কাইন কাদা। আশারা। আশারা, কাম। আশারা, কাইন কাম, কাদা। আশারা। কাম। কাইন, কাদা। কাইন। কাইন কাদা। আশারা, আশারা। কাম। কাম, কাইন কাদা। কাইন, আশারা। কাদা। কাম। কাইন আশারা, কাদা। আশারা। কাইন, কাম। কাদা। কাইন আশারা, কাদা। কাম, আশারা। কাম। কাইন, কাইন কাদা। কাদা। আশারা, কাইন, কাইন, কাদা। আশারা। কাম। কাইন কাদা। আশারা। কাম। কাইন কাদা। আশারা, আশারা। কাম। কাম, কাইন কাদা। কাইন, কাদা। আশারা। কাম। কাইন কাদা। আশারা। কাম। কাইন কাদা। আশারা। কাম। কাইন কাদা। আশারা, আশারা। কাম, কাম কাইন, কাইন কাদা। কাদা। আশারা। আশারা, কাম। কাম, কাইন কাইন, কাদা। আশারা। কাদা। কাম। আশারা, কাইন কাম, কাদা। আশারা। কাইন, কাম। কাদা। কাইন কাদা। আশারা, ঠিক আছে, কাইন, আশারা। হয়ে গেছে, কাইন ঠিক আছে, কাদা। মাশাআল্লাহ। আশারা। কাম। জি, কাইন কাদা। কাইন, আশারা। কাদা। কাম। কাইন কাদা। আশারা। কাম। কাইন কাদা। জি, মাশাআল্লাহ। ক্লাসের পর ক্লাসেই 50% হয়ে গেছে আপনাদের। এখন খালি মুখস্থ করাটা বাকি আছে, এটা কালকে করে ফেলবেন ব্যাস। এখন এ পর্যন্ত আপনাদের পড়া থাকলো। এই যে 4টার ব্যাখ্যা কালকে সামনে সবকে ওস্তাদের কাছে বুঝিয়ে নিবেন। ঠিক আছে? এটার ব্যাখ্যা সহজ। জি এখন জি। ব্যাখ্যা করতে গেলে একটু বুঝাটা একটু কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তবে সহজ। আমি বুঝাইতে গেলে আবার 5-10 মিনিট টাইম লাগবে, কিন্তু অত বেশি পড়া দিব না। আমার 1 পৃষ্ঠা পড়া দেওয়া উদ্দেশ্যে 1 পৃষ্ঠা আমি পড়া দিলাম। ঠিক আছে? হুজুর একটা বুঝাই না, আপনার বুঝানটা একটু ভালো লাগে হুজুর। আচ্ছা, এই যা একটু পিছন থেকে আবার পড়া যেটি দিলাম ওস্তাদ একটু আমি রিপিট একটা করে কথা নিই। বলতাম। জি। এই যে ষষ্ঠ প্রকার, একটু পরে বলে আমি পড়াটাকে বুঝাই দিই, সংক্ষিপ্ত আকারে বুঝাই দিই। তাহলে ষষ্ঠ প্রকার ফেলে মুজারেকে জজম প্রদানকারী হরফ কি বলেন? 5টি। ইন লাম লাম্মা লাম এমন লাইনি বলেন। ইন লাম লাম্মা লাম এমন লাইন। ইনলাম লাম্মা লাই আমার লাইনাই। এই হরফগুলা কি কাজ করবে? এই হরফগুলা কি করবে? ফেলে মুজারের শেষে কি দিবে? হরফ দিবে, জজম দিবে। কি দিবে? জজম দিবে, জজম জজম জজম। আচ্ছা, সপ্তম প্রকারে চলে আসেন। আল আসমাউল জাজিমাতুল লিল ফেলে মুজারে, ফেলে মুজারের শেষে জজম দিবে এমন ইসিম কয়টা? 9টা। 9টি। 9টি। বলেন। মান মা, মানমা, আইমা। মাহমা, মা। আইয়ুন, হাইসুমা, ইদামা, ইদমা, মাতা, মাতা। মাতা, আইনামা। আইনামা, আন্না। মান মা, মাহমা, আইয়ুন, হাইসুমা, ইদমা, মাতা, আইনামা।
এ 9টা ইসিম, এ 9টা হলো ইসিম। আর এই যে এটা হলো হরফ, হরফ কোনলা? এই যে ইন, লাম, লাম্মা, লামাইম, লাইনহিনের সাথে এগুলো, আর এই 9টা হলো ইসিম। এই দুটার কাজ একই, এই দুটার কাজ কি একই, ফেলে মুজারের শেষে যজন দিবে, এরও কাজ হলো ফেলে মুজারের শেষে যজন দিবে, খালি পার্থক্য এটা হলো হলো হরফ আর এটা হলো ইসিম। বুঝতেছেন ভাই? জি জি হুজুর। সবাই কি আর অষ্টম প্রকারে চলে আসেন। নাকেরাকে নসব দিবে এমন কিছু ইসিম, যে ইসিম গুলো নাকেরাকে নসব দিবে কি হিসাবে? তমিজ হিসাবে। এই কথাটা খালি অতিরিক্ত এই নামের মধ্যে যোগ করবেন। ইসিম সমূহ নসব দিবে নাকেরাকে কি হিসাবে? তামিজ হিসাবে। এই কথাটা খালি যোগ করবেন। যে সকল ইসিম ইসমে নাকেরা এর পূর্বে যুক্ত হয়ে উহার সে অক্ষরে তামিজ হিসাবে নসব দিবে, ওই কথাটাই বলতেছে। যে সকল ইসিম নসব প্রদান করবে নাকেরাকে, অর্থাৎ ইসমে নাকেরাকে কি হিসাবে? তামিজ হিসাবে। এই নামটার মধ্যেই এই যে এই কথাটা পেয়ে নিলেন। ঠিক আছে? এগুলো কয়টি? 4টি। কি কি? আশারা, আশারা, কাম, কাম, আইন, কাইন, কাদা। কাদা। বাস। এখন একটু বলে দিই, আশারা মানে দশম সংখ্যাগুলি এবং অন্যান্য দশক সংখ্যাগুলি যখন একক সংখ্যাগরিষ্ঠর কোন একটির সাথে মুরাকাব হয় তখন তার পরবর্তী ইসিমকে তামিজ হিসেবে নসব দেয়। অর্থাৎ এই যেমন 11, 12, 13 নাকি সরি একক একক এবং অন্যান্য দশক সংখ্যাগুলি যখন একক সংখ্যাগরিষ্ঠর কোন একটির সাথে কি হয়? সম্পৃক্ত হয়। হ্যাঁ, যেমন হলো 11, 21, 31, এগুলো আরবি ভাষায় এগুলো যখন আহাদা আশারা দিরহামান, আহাদা আশারা দিরহামান, ইসনা আশারা দিরহামান, এভাবে। তারপরে কাম, কাম হলো 2 প্রকার। কাম কয় প্রকার? 2 প্রকার। কামে ইস্তেফামে, কামে খাবরিয়া। এগুলা ব্যাখ্যা সামনে বুঝে নেবেন, এগুলা বলা দরকার নেই, এটি বুঝলি হলো। বুঝতেছেন ভাই? হুজুর জি। হ্যাঁ বলেন। এখানে এই যে একটা আছে না, সালিস, তালিস, এই লাইনটা কি হুজুর নিচে? হ্যাঁ, সালিস, তালিস, কয় নম্বর অধ্যায়? এটা অষ্টম অধ্যায় একেবারে লাস্ট শেরের নিচে এই যে সালিস, এটা এই আরবিটা কি? এই আরবিটা বুঝলাম না। এই যে হুজুর, সালিস, হ্যাঁ হ্যাঁ সালিসে ইনশা কা আইন রাবে ইনশা কাদা। বুঝতেছেন? এই যে কাইন 3 নম্বর হচ্ছে সালিস, মানে হলো 3 নম্বর ফার্সি ভাষা, এগুলো ফার্সি শের। জি 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 বাস জানার হুজুর। দরকার নাই, এগুলাতে মাথা দেওয়ার দরকারই না আপনাদের। সেই এখন জেনে কোনো লাভ নেই আপনাদের। কারণ বুঝতেছেন কথাটা? আপনি আরবি ভাষা শেখা দরকার। আপনি আরবির উসুলটা জানলে আলহামদুলিল্লাহ। আপনি শের তো দিয়ে তো আপনি আরবি ভাষা শিখতে পারবেন না। বুঝতেছেন না কথাটা? জি হুজুর। জি। আপনাদের লক্ষ্য হলো আরবি ভাষা জানা, আরবি ভাষার গ্রামার গুলো জানা। এখন আরবি ভাষার গ্রামার আপনি এই সেটটা মুখস্থ করতে যত টাইম লাগবে, এই টাইমে আপনি 5টা আরবি ভাষার গ্রামার মুখস্থ করতে পারবেন। আপনার এতগুলো আরবি ভাষার গ্রামার, এই গ্রামার গুলো আপনার আগে জানা দরকার না? এই একটা শের মুখস্থ করা দরকার? বলেন। আগে আপনি গ্রামার গুলো জেনে নেন যাতে আরবি ভাষাটা বুঝতে পারেন, কোরআন হাদিসের অর্থ বুঝতে পারেন। কোরআন হাদিসের অর্থ বুঝে নেন, তারপর তখন আপনি শের পড়া শুরু করবেন, মুখস্থ করবেন। কারণ আপনারা তো আপনাদের আরবিটা খুব ইম্পর্টেন্ট। আরবিটা যদি না জানেন, হ্যাঁ, তাহলে তো আপনি আলেম হতে পারলেন না। বুঝতেছেন কথাটা? আপনি শের অনেক জানলেন কিন্তু জি। আরবি ভাষা পারলেন না, আরবি ভাষা অনুবাদ করতে পারলেন না, কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করতে পারলেন না, তা আপনি আলেম হতে পারলেন না। আপনি 100টা শের মুখস্থ করে ফেললেন কিন্তু আপনাকে ধরলাম আরবির একটা অনুবাদ অর্থ করতে পারলেন না, যে জব লাগাইতে পারলেন না, তা আপনি কিসের আলেম? আপনি শের বলে ফেললেন কোনো লাভ। ওই জন্য শের এখন দরকার নেই, শের আপনি পরে শিখবেন। ঠিক আছে ভাই? জি।